আগরতলায় অনুষ্ঠিত দ্বিতীয় ত্রিপুরা রিভার্স বায়ার সেলার মিটকে ঘিরে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন অংশগ্রহণকারী ব্যবসায়ীরা। তাদের দাবি, বর্ষার কথা মাথায় রেখে স্টলে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, শুধুমাত্র ফ্লেক্স দিয়ে স্টল ঢেকে দেওয়ায় ভারী বৃষ্টির সময় জল সরাসরি ভেতরে প্রবেশ করে। এর ফলে প্রদর্শিত পণ্য, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাদের। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মতে, আগে থেকেই পর্যাপ্ত পরিকল্পনা ও মজবুত অবকাঠামোর ব্যবস্থা থাকলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল। ক্ষতিগ্রস্ত স্টলগুলোর দ্রুত সংস্কার এবং ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন তারা। আপনারা মালটা কি বিজনেস? আমরা মালটা বিজনেস, সব মাল বিজনেস। আমরা তো বাইরের থেকে আছি, অনেক দূর থেকে আছি, মাল লই আইছি, কিন্তু দেখা গেল যেটা কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমরা কষ্ট পাই। একটা তো বর্ষার সিজন, এই সিজনে একটু ভালোভাবে বেতেটা কাপড় একটু স্পট করলে কেউ নিবে না, কোনো কোম্পানি কেউ নিবে না। সুতরাং কর্তৃপক্ষের উচিত অন্তপক্ষে ঘরটা সুন্দরভাবে যাতে বৃষ্টি যাতে না পড়ে সেই ব্যবস্থাটা করা। কিন্তু এখন আমরা বৃষ্টিতে দেখেন এই জল পড়তেছে, আমাদের এই কাপড় এই যে ঘুরে দিচ্ছে, এই ঘুরে জল পড়তেছে, আমার এই কাপড়টি ভিজে গেছে। এখন আমরা কি করি, নিরুপায় গেছি এখন, যেহেতু বর্ষার মৌসুম। যেহেতু বর্ষা মৌসুম, অন্তপক্ষে যে তারা যারা কর্তৃপক্ষ করছে তারা একটু ভালোভাবে করলে আমরা উপরে টিনের ছাউনি দিলে ভালো হচ্ছে। হ্যাঁ, উপরে টিনের ছাউনি দিলে আমাদের সমস্যা হইতো না। দেখো আমাদের অনেক কাপড় ভিজে গেছে। ব্যবসায়ীদের অভিযোগের পর শিল্প ও বাণিজ্য দপ্তর কি পদক্ষেপ নেয় আর ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা আদৌ কোনো সহায়তা পায় কিনা, এখন সেই দিকেই নজর।